যে ভারতে প্রায় ধর্মের নামে মুসলমানদের হেনস্থা, মারধর কিংবা গণপিটুনির খবর শিরোনাম হয়, সেই ভারতই এবার মানবতার এক অনন্য নজির করলেন একদল মুসলিম যুবক। ধর্ম বর্ণের বিভেদ ভুলে ভয়াবহ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারা বাঁচালেন হিন্দুসহ বহু পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে এই সাহসী পদক্ষেপের পর পুরো ভারত জুড়ে এখন প্রশংসায় ভাসছেন তারা। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাদের বলছেন রিয়েল লাইফ হিরো। ঘটনাটি ৩রা জুনের। ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের আবাসিক হোটেল ফ্লারিশ এস্টের নিচতলার একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ও ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ৫তলা ভবন। আটকে পড়া মানুষের আর্তচিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এমন পরিস্থিতিতে স্থানীয় কয়েকজন মুসলিম যুবক জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে নামেন। তাদেরই একজন রিয়াজউদ্দিন। তিনি দ্রুত নিজের দোকান থেকে তোশক এনে নিচের গলিতে বিছিয়ে দেন। আগুনের তীব্রতা যখন ভয়াবহ রূপ নেয়, তখন মৃত্যুকূপে পরিণত হওয়া সেই ভবনের ভেতরেই বুক চিতিয়ে প্রবেশ করেন আমির খান, মোহাম্মদ শোয়েব, ওয়াসিম রাজা এবং মোহাম্মদ আফজাল। চারদিকে তখন শুধু মানুষের অচেতন দেহ আর বাঁচার আকুতি। লোহার শক্ত গ্রিল কেটে বেসমেন্টে আটকে পড়া মানুষদের বের করে আনেন ওয়াসিম। ধোঁয়ায় শ্বাস আটকে যারা অচেতন হয়ে পড়েছিলেন, তাদের ধরে ধরে সিঁড়ির মাঝেই কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দিতে শুরু করেন ওয়াসিম এবং শোয়েব। তাদের এই তাৎক্ষণিক চিকিৎসার কারণে অ্যাম্বুলেন্স আসার আগেই অনেকের জ্ঞান ফিরে আসে। দুর্ভাগ্যবশত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। পরে পুলিশ হোটেলের মালিককে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, আগুন লাগার পর অতিথিদের ফেলে রেখে তিনি নিজের গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিলেন। যেখানে হোটেলের মালিক দায়িত্ব ফেলে পালিয়ে যান, সেখানে এই মুসলিম যুবকেরা নিজেদের জীবন বাজি রেখেছিলেন অচেনা মানুষদের বাঁচাতে। ধর্মীয় মেরুকরণের এই যুগে দিল্লির এই অগ্নিকাণ্ড আরও একবার প্রমাণ করল, বিপদের দিনে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।